আবারও বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখরিত হবার অপেক্ষায় কিংস অ্যারেনা। বাংলাদেশ ফুটবল দল সন্ধ্যা ৬টায় দুটি ফিফা প্রীতি ম্যাচের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপের। সম্প্রতি র্যাঙ্কিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকা মালদ্বীপকে সর্বশেষ দেখায় ২-১ গোলে হারিয়েছিল তপু বর্মনরা। কিংস অ্যারেনায় আবারও তার পুনরাবৃত্তির লক্ষ্যে কঠোর অনুশীলন সেরেছে হ্যাভিয়ের কাবরেরার দল। গত নভেম্বরের পর প্রায় ১ বছর আন্তর্জাতিক ম্যাচ খেলেনি মালদ্বীপ, এমনকি মাঠে গড়ায়নি তাদের ঘরোয়া লিগও। তারপরেও আত্মবিশ্বাসী মালদ্বীপ কোচ আলী সুজেইন দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টি ঝরল তার কণ্ঠে। I hope with my players, because as you know, Maldives has very fast, talented striking players. So with these players, still we can do something. সবশেষ ৫ ম্যাচে ১ জয় কিংবা সবশেষ ৮ ম্যাচে মাত্র একবার প্রতিপক্ষের জালে লক্ষ্যভেদ তপু বর্মনদের সামর্থ্যকে প্রশ্নবিদ্ধ করছে। তবে মাঠেই নিজেদের প্রমাণ করে বছরের শেষটা জয় দিয়েই রাঙাতে চান বাংলাদেশ অধিনায়ক। আমরা লাস্ট ৮টা ম্যাচে না অনেকদিন যাবত ধরে এরকম প্রবলেম হচ্ছে, এটা আমাদের মাথায় আছে এবং আমাদের কোচ এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ তারা অলরেডি কাজ করেছে ফিনিশিং নিয়ে। তো অবভিয়াসলি এটা কালকে মাঠে দেখতে পারবেন, যেটা আমি আজকে বললাম এটা মুখে বলছি, কালকে হয়তো ম্যাচে দেখতে পারবেন যে আমরা এটা করতে পেরেছি। বাংলাদেশ অধিনায়ক তপু বর্মনের কথার সুরেই বলতে হয়, শেষ ভালো যার সব ভালো তার। বাংলাদেশের ফিনিশিংয়ে বরাবরই নানা সময়ে নানা সমস্যা দেখা গিয়েছে, ম্যাচও হেরে বসেছে শেষ মিনিটে গিয়ে। ফিনিশিংয়ের দুর্বলতা কাটিয়ে কিংস অ্যারেনা থেকে মালদ্বীপের বিপক্ষে জয় চায় বাংলাদেশ। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।